আমাদের নয়কে আমরা ঈদের দিন অবশ্যই সুন্দর সুন্দর ড্রেস পরে ছবি তুলে দেখাবো। আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। একদম ডাইনিংটা এরকম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদ মোবারক সবাইকে। চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আগামীকালকে হলো ঈদ, বাসা ভর্তি কাজ আর কাজ, আর আমি সবগুলো কাজকে একসাথে হাতের মধ্যে নিয়ে বসে আছি। তোমাদেরকে নিয়ে এখন ব্রেকডাউন করি। ফার্স্টে যত মুদি বাজার আছে, স্পাইসেস, তারপরে ড্রাই আইটেম আছে, সবকিছু কিনা শেষ আলহামদুলিল্লাহ। আমরা সবগুলো কিনে এগুলোকে এক এক করে জায়গায় রাখছি। তোমরা দেখছো আমি আমি কাজ করছি না, কাজ আমি যে বয়ম আনা, তারপর হচ্ছে এই প্যাকেট ট্যাকেট এগুলো ফালানো, আমি ব্যাকগ্রাউন্ডে যত কাজ আছে সেগুলো করতেছি। তোগুলো বাজার করতে করতে একেবারে খিদে লেগে গিয়েছিল, আর বাসায় এসে আবার খাবার রেডি করব অতটুকু এনার্জি কাজ করছিল না। তো তোমরা তো জানোই যে কোরবানিদের আগে মশলা পিষানো হতে শুরু করে মানে করা লাগে না এমন কোনো কাজ নাই। আর যেহেতু আপাতত রিসেন্টলি আমার হেল্পিং হ্যান্ডও নাই, সো আমার ঘরের ক্লিনিং হতে শুরু করে ডাস্টিং, মানে কোন কাজটা যে করা লাগে না মানে বলে বোঝাতে পারবো না, সবকিছুই একই সিঙ্গেল হাতে করতে হয়। তো আচ্ছা যাকে এই সবকিছু করে টোরে একেবারে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সো আসার পথে আমানিয়াতে যাই। তো আমানিয়া থেকে গরুর মাংস প্লাস হচ্ছে আরো সবজি ডাল আর হচ্ছে পরোটা নিয়ে আসি। প্লাস হচ্ছে আমানিয়াতে খুব ভালো মিষ্টি হয়, তো ওখান থেকে কালোজাম আনি। আমরা বেসিক্যালি আমানিয়াতে গিয়েছিলাম হচ্ছে বিস্কিট কেনার জন্য, বাট তখন যখন আমরা ঢুকছি তখন প্রায় অলমোস্ট অনেকটা সময় পার হয়ে গেছিল খাওয়ার দাওয়ার খেয়ে আমরা রাতে আর বেশি রাত পর্যন্ত না জেগে ঘুমাই যাই। পরের দিন সকালে উঠে ঘরের টুকিটাকি গোছানোর কাজ টাজ করে আমাদেরকে বের হতে হবে। আর এর আগের রাতে আমি অনেক বড় একটা লিস্ট রেডি করি যে পরের দিন কি কাজ করব, কি কি কিনবো। যদি আল্লাহ না করুক কোনো কিছু মিস হয়ে যায় তাহলে কিন্তু এর পরের দিন হচ্ছে ঈদ, সো মাঝখানে যে গ্যাপটা ওই গ্যাপটা ফিল আপ হবে না, এই জন্য ঘুমাই পড়ে। আচ্ছা, আজকে বের হয়েছি একেবারে দুপুরে জোহরের নামাজ পড়ে বের হয়ে গেছি হচ্ছে হাঁড়ি পাতিলের দোকানে। তো যেহেতু আগামীকালকে কুরবান, সো আমাদের কিছু বড় মানে আমাদের বাসায় অনেক বড় বড় পাতিল আছে, বাট 5 কেজি 10 কেজি রান্না করার যে পাতিলগুলা, তো ওগুলা নেই, ওগুলা কিনতে গেছি। প্লাস হচ্ছে ওখান থেকে গেছি হচ্ছে কি হয়েছে হ্যাঁ, ওখান থেকে গেছি হচ্ছে মাইজ দিতে, ওখানে টুকিটাকি শপিং করছি, দেন আবার চৌমনি আসছি, কেনাকাটা করছি। সো ঈদ মোবারক তোমাদের সবাইকে। দেখতে থাকো আজকে কি কি কিনছি। মুদি বাজার তো অলরেডি করে ফেলছি। কি হয়েছে মেলায় গেছি, আমাদের বলতে ভুলে গেছি, মেলায় গেছি। আমাদের স্নোই মরিজের জন্য ড্রেস কিনছি, ওই যে যেটার জন্য আফসোস ছিল থেকে গেছে, ওই স্নোই মরিজের জন্য ড্রেস কিনছি। প্লাস হচ্ছে আরো অনেক কিছু কিনছি। সো লেটস গো। দেখি তুমি তুমি বলো, লেটস গো। ও ওকে, ও চোখের নিচে একদম পানি। আমরা বাসায় নাই, সে একা থাকতে থাকতে তার মুড একদম অফ হয়েছে। ফুলটাও নিছে অবশ্যই, ঠিক আছে। স্টলটা থেকে 2টা পিলো কভার নিয়েছি। দেন হলো যে গেছে হচ্ছে যে এই যে ড্রাগন ফলের জুসের এই জুস বারটাতে, এখানে আরো কিছু জুস ছিল। আমরা মেলাতে আসছি, টুকিটাকি স্নোই মরিজের জন্য জামা কাপড় কিনছি, পিলো কভার কিনছি না। এখান থেকে একজন মানুষ 2টা ব্রেসলেট কিনছে, তা নাকি এগুলো পরার শখ হয়েছে। পাশ দিয়ে আমি দেখছিলাম যে ছোট এই যে ডলের কিচেন গুলা, সো সে ওইখান থেকে আমাকেও একটা কিনে দিচ্ছে। এই পিচ্চি ডলটা অনেক কিউট ছিল, প্লাস এই জুসটা অনেক মজার ছিল। বা ড্রাগন ফলের যে ছোট ছোট দানাদার ইয়েটা থাকে, ওইটা থাকলে আরো বেশি মজা লাগতো আর কি। ড্রাই যে সুইটসের আইটেম গুলো আছে চটপটি টাইপের, তো এইখান থেকে আমরা জাস্ট হচ্ছে তিলের যে সন্দেশটা আছে সামান্য পরিমাণে নিয়েছি, অ্যান্ড সেটা খাওয়ার ক্লিপ রাখিনি, বাট আমরা খেয়েছি।
পরিমাণে গরম পড়তেছিল, তো এর ভিতরে এই ড্রিঙ্কটা পেয়েছি, বাট ওটা খুব একটা গরমও ছিল না, বাট কি করব, না খাই তো আর কিছু করার নাই। সো প্রথমে ভাবছিলাম যে আড়ং-এ যাব, ওখান থেকে টুকিটাকি কেনাকাটা করব, পরে ডিসিশন চেঞ্জ করে আগে যে সুপার মার্কেটে, আর ঢুকতে অনেক খিদে লেগে গিয়েছিল। সো যে চিকেন গ্রিল ছিল প্লাস হচ্ছে হালিম দেখতে পাচ্ছ, দুইটা অর্ডার করে আমরা খেয়ে নিই। পরোটা ছিল, চা ছিল। মলের ভিতরে এত পরিমাণে মানুষ ছিল যে ক্লিপ নিব ওইটা স্কোপ ছিল না। অনেক কেনাকাটা শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আচ্ছা, এইগুলা কিনছি হচ্ছে কেনাকাটা থেকে মাইজদি, যেটা সুপার মার্কেটের নিচে। এই যে এইটা হচ্ছে একটা ভাতের ইয়াটা আর কি মার্কালার জন্য, যে স্ট্যান্ডটা নিছি। এটা নিচে হচ্ছে কত, 520 টাকার মধ্যে নিচ্ছে। মেলা পাইছি, বাট এটা আমরা নিই নাই। দেন এটা নিলাম বডি ওয়াশ লাগতো, তেল নিয়েছি। এগুলোর প্রাইস তো তোমরা অলরেডি জানো, 200-100 করে। দেন হলো এই ওয়েস্টার সসটা নিয়েছি। প্রাইস সবগুলার না বলি। আর এটা হচ্ছে স্নোই ময়েজার জন্য ঈদের একটা ট্রিট। এরপর প্লাস্টিক দোকান থেকে কিছু পট, ওই দিন পটের শর্ট করছিল, তো পট নিয়েছিলাম। এরকম নিচে হচ্ছে দুইটা, হ্যাঁ এই যে এরকম নিচে হচ্ছে দুইটা, আর এরকম নিচে হচ্ছে একটা। ব্রাশ কিচেনে লাগে, তারপর ওয়াশরুমেও লাগে, দুইটাই লাগে। এগুলো কি নিচ্ছে, ও আচ্ছা এগুলো হচ্ছে খাবার, এখন আমি খাওয়ার জন্য নাস্তা নিয়ে নিয়েছিলাম। ফ্লোর ক্লিনিং এর ব্রাশটা নিয়ে নিয়েছিলাম। এটা অনেক কিউট। এই যে ইয়াটা নিচ্ছিলাম, এটা চাবি বা ব্যাগ কিছুর সাথে রাখা যাবে। পাতাগুলো খুব সুন্দর, একদম রিয়েল ফুলের মতো লাগে। পরে হলো পিলো কাভার নিছি, এটা একটা ভাঁজ করে রাখি। এই যে এটা একটা, দেন এই যে আর একটা পিলো কাভার, 4টা পিলো কাভার। আমরা মানে পিলোর সাইজ 20-20, সো প্রথমে ভুলে 20-20 সাইজের পিলো কাভার নিয়ে নিছিলাম। দেন এখন একটু ছোট সাইজে, যেটা 18x18 ওইটার সাইজে নিচ্ছে, যাতে ফিট খায়। এখানে এগুলো মেলা থেকে নিয়ে নাই। এখানে হচ্ছে দুইটা, এটাকে কি বলে, ক্রপ টপ, ঈদের জন্য। আমার ঈদের শাড়ি হচ্ছে পিঙ্ক কালার পরবো, রেড কালার পরবো, তো দুইটার সাথে দুইটা ক্রপ টপ। এটা হচ্ছে স্নোইর জন্য নিছিলাম, এটা স্নোইকে পরাবো ঈদের দিন। এটা অনেক কিউট। তারপরে ময়েজার জন্য আসলে মানে দুইটা নিই নাই, মানে যেটা ময়েজাকে ভালো লাগে, ময়েজা যেটা একটু কালো, ওকে ড্রেস পরানো লাগে। স্নোই তো এমনি সুন্দর, স্নোইকে ড্রেস পরানো লাগে না, তো ময়েজা ড্রেস। এই যে এইটা, আই গেস এটা অনেক ভালো লাগবে পরলে। এটা স্নোই পরলেও ভালো লাগবে, ময়েজা পরলেও ভালো। ময়েজা তো একটু ডার্ক, ও একটু লাইট কালারের পরলে ওরা তাও একটু দেখা যাবে। এই দুইগুলো নিলাম। এখনো শেষ হয় না, মানে এত বড় একটা ঈদ হল, এটা ফার্স্ট পরবো কিনা ভাবতেছি। এটা ক্লথের জন্য, উপরে দেওয়ার জন্য যে ক্লথটা থাকে আর কি ডাইনিং গ্লাসের ব্যবহার করতে করতে গ্লাসের উপরে মোটামুটিভাবে ভালো একটা স্ক্র্যাচ পড়ে গেছে। এখন ভাবছি যে না, এটা তো ক্লথ ইউজ করবো। এইটা নেওয়ার একদম ইচ্ছা ছিল না, মার্বেল প্রিন্টের, কিন্তু হলো যে মানে কেমনে জেনে নিয়েছি। নেওয়ার পরে আমার আরেকটা পছন্দ হয়েছে, বেটাকে বলছি যে না আমি এটা নিব না, এটা আমি নেব না। পরে বলতেছে এটা কেটে ফেলছি, এখন আর এটা ফেরত যাবে না, তো এটা নিতে পারিনি। আর এটা হচ্ছে একটা সিঙ্গেল পিসের কোল বালিশের কভার আর কি, সাইড পিলো কভার। তো এটা পাইছি, নিয়ে নিছি। আচ্ছা, এখন এখানে হলো যে কয়েকটা পাতিল নিছি, ভিতরে হচ্ছে আরও কি ছোট বাটি আছে, প্লাস হচ্ছে তেল থেকে কিছু ছাকার যেই চামচটা
ওইগুলো আছে দেখতে পারতেছ। এখন মাত্র কারেন্ট আসছে, এতক্ষণ ভিডিও বানাচ্ছে, এতক্ষণ কারেন্ট আসে নাই। আচ্ছা, যদিও এটা আগের ভিডিও, এই পাতাগুলো সরাইতে দিই। মানে অনেক কিছু কেনাকাটা হয়েছে বলা বাইরে। এটা হচ্ছে স্নোইকে অলরেডি জামা পরা ফেলছি, তোমরা দেখতে পাচ্ছ স্নোইকে কত কিউট লাগতেছে। দেখি স্নোই তাকা তো কেমন লাগতেছে দেখি। এই যে স্নোইকে ড্রেসটা তো একদম সুপার কিউট লাগছে। দেখি তোমার চোখটা মুছে দিই। এই যে আমাদের স্নোইকে আমরা ঈদের দিন অবশ্যই সুন্দর সুন্দর ড্রেস পরে ছবি তুলে দেখাবো। বাট এই যে এই যে ওরা কিন্তু ভালো লাগতেছে ড্রেসটা না, একদম পুরো কিউট একটা বাবু। নড়ে না, ডল। এই যে আমাদের ডল। একদম ডাইনিংটা এরকম লাগতেছে আর কি, যখন আরো 1-2 দিন ভালোভাবে মিশে যাবে মানে উপরের যে ইয়াটা প্লাস্টিকটা, তখন দেখতে আরো একটু ভালো লাগবে আর কি। প্লাস্টিকটা না দিলে আরো বেশি ম্যাট ফিনিশ হইতো, কিন্তু এটা দিছে হচ্ছে যে স্নোইময় যাতে আবার স্ক্র্যাচ করে যদি নষ্ট করে ফেলে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে ঈদের দিনে। সবাই ভালো থাকবে, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।